মানুষের সৌন্দর্য প্রকাশ পায় তার চেহারার মধ্য দিয়ে, আর চেহারারই একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চোখ। আমরা যখন কারোর সাথে কথা বলি তখন কিন্তু প্রথমেই তার সাথে আই কন্ট্যাক্ট হয়, আর চোখের নিচের কালো দাগই কিন্তু তার সমস্ত স্কিন হেলথের কন্ডিশন বলে দেয়। আজ আমি আপনাদের জন্য আন্ডার আই ডার্ক সার্কেল অর্থাৎ চোখের নিচে কালো দাগ দূর করার জন্য খুবই কার্যকরী একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি। মাত্র 3 দিন এই রেমেডিটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আন্ডার আইয়ের ডার্ক সার্কেল দূর হয়ে যাবে। তো রেমেডিটি জানার আগে প্রথমে আমাদেরকে এটা জানতে হবে যে ডার্ক সার্কেল আমাদের কেন হয়। আমাদের চোখের চারপাশে কিছু ছোট ছোট কোষ রয়েছে যার কাজ হচ্ছে চোখের মধ্যে অক্সিজেন সরবরাহ করা, আর এই কোষগুলো যখন ফেটে যায় তখনই কিন্তু চোখের নিচে ডার্ক সার্কেল হয়। তাছাড়াও শরীরে আয়রনের ঘাটতির কারণেও কিন্তু ডার্ক সার্কেল হয়। বর্তমান জেনারেশনে চোখের নিচে ডার্ক সার্কেল হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে অধিক রাত করে ঘুমাতে যাওয়া এবং সকালে অনেক দেরি করে ঘুম থেকে ওঠা। তাছাড়াও বিভিন্ন সমস্যার কারণে মানসিকভাবে প্রেসারে থাকা এবং বার্ধক্যজনিত কারণ, এই সকল কারণের কারণেই আসলে ডার্ক সার্কেল হতে পারে। তো চলুন প্রথমে জেনে আসি মাত্র 3 দিনে শুধুমাত্র ঘরোয়া উপকরণে কিভাবে এই ডার্ক সার্কেল দূর করবেন, তারপরে এই রেমেডিটি কিভাবে ব্যবহার করবেন সেটাও বলে দিব। আজকের এই রেমেডিটি তৈরি করতে আমার প্রথমে যে উপকরণটি প্রয়োজন সেটি হচ্ছে শসা। শসা কিন্তু আমাদের হেলথের জন্য যেমন উপকারী, তেমন এটা আমাদের স্কিনের জন্যও কিন্তু বেশ উপকারী। রূপচর্চায় শসা খুবই দারুণ একটি ভূমিকা পালন করে। বিশেষ করে শসাতে থাকা কোলাজেন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, রোদে পোড়া কালো দাগ দূর করে, চোখের নিচে ডার্ক সার্কেল দূর করে। তাছাড়াও আরো বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা দূর করতে শসা কিন্তু খুবই কার্যকরী। তো এখানে আমি শসাটাকে প্রথমে এখানে গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে এটা কিন্তু ব্লেন্ডার করেও নিতে পারেন। আর এখানে শসাটাকে কিন্তু আমি খোসা সহই গ্রেট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু শসা গ্রেট করে নিয়েছি। তারপর গ্রেট করা শসাটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে চামচ দিয়ে চেপে চেপে এর রসটা বের করে নিচ্ছি, কারণ আমাদের আজকের এই রেমেডিটি তৈরি করতে কিন্তু শসার রসটাই প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বেশ অনেকটাই শসার রস কালেক্ট করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি আরো কিছু উপকরণ মিশাবো, যার কারণে এই রেমেডিটি অনেক বেশি কার্যকরী হয়ে উঠবে আমাদের স্কিনের জন্য। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মধু। মধুও কিন্তু আমাদের স্কিনের জন্য বেশ উপকারী। মধু আমাদের স্কিনের মধ্যে যে মৃত কোষগুলো থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে। আপনারা এখানে ঘরে মধু না থাকলে এখানে এর পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন, তবে সবচেয়ে ভালো ফলাফলের জন্য আপনারা চেষ্টা করবেন মধুটাই ব্যবহার করতে। তারপর শসার রসের সাথে মধুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু বেশি চাউলের গুঁড়া। আমি এখানে 2 বারে চাউলের গুঁড়া ব্যবহার করেছি। চাউলের গুঁড়াও কিন্তু আমাদের স্কিনের জন্য বেশ উপকারী। চাউলের গুঁড়াও কিন্তু মুখের দাগ চোখ দূর করতে অনেক বেশি সাহায্য করে এবং মুখটাকে অনেক বেশি ব্রাইট করে তোলে। তাছাড়াও চাউলের গুঁড়ার মধ্যে যে একটা দানা দানা ভাব থাকে সেই দানাটা কিন্তু আপনাদের স্ক্রাবারে কাজ করবে। আপনারা যখন এটা দিয়ে মুখে মাসাজ করবেন তখন কিন্তু মুখ থেকে আপনার ময়লাগুলো বের করতে এটা সাহায্য করবে। আপনারা কিন্তু এই রেমেডিটি একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন এই রেমেডিটা কতটা উপকারী। চোখের নিচে খুব বেশি কালো দাগ থাকলে এটা আপনারা একটানা 7 দিন ব্যবহার করেন, তবে মোটামুটি কালো দাগ যদি হয় তাহলে কিন্তু আপনারা 3 দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন এটা কিন্তু একদম চলে যাবে। তো ব্যাস, আমার রেমেডি কিন্তু একদম রেডি। এখন এই রেমেডিটি কিভাবে আপনারা স্কিনে অ্যাপ্লাই করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। কিছুটা রেমেডি নিয়ে আপনাদের যে যে জায়গার মধ্যে কালো দাগ আছে, রোদে পোড়া কালো দাগ বা চোখের নিচে ডার্ক সার্কেলের নিচে, এটা সুন্দর করে অ্যাপ্লাই করে 2 মিনিট মাসাজ করবেন। এটি কিন্তু শুধুমাত্র চোখের নিচে কালো দাগ না, তাছাড়াও আপনাদের মুখের যে অন্যান্য রোদে পোড়া কালো দাগ আছে, অনেক সময় দেখা যায় গলা ও ঘাড়ের মধ্যেও কালো দাগ হয়ে যায়, তাছাড়াও হাতের যে এলবো আছে সেখানেও কালো হয়ে যায়, সেগুলো দূর করতেও সাহায্য করে। 2 মিনিট মাসাজ করার পর একটু মোটা করে আবরণ করে যে যে জায়গায় কালো দাগ আছে সেই সব জায়গায় এটাকে দিয়ে রাখবেন যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে যায়। শুকিয়ে গেলে এটাকে আলতো হাতে মাসাজ করে তারপর ধুয়ে নিতে হবে। আর এইভাবে আপনারা 3 দিন ব্যবহার করে দেখবেন যে আপনার চোখের নিচে কালো দাগ এমনকি রোদে পোড়া কালো দাগ দূর হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার স্কিনকে উপর থেকে হেলদি রাখার উপায়। তবে স্কিনকে হেলদি করতে হলে আপনাদেরকে কিন্তু স্কিনটাকে ভিতর থেকে হেলদি করতে হবে। তার জন্য আপনাদেরকে বেশি করে পানি পান করতে হবে, শাকসবজি এবং ফলমূল খেতে হবে। আপনাদের যদি কারো চোখের নিচে কালো দাগ থাকে এবং আপনারা যদি আমার এই রেমেডিটি ব্যবহার করে উপকার পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।